যে বাড়িতে তারাবি নামাজ কীভাবে পড়ব এবং অসুস্থ ব্যক্তি কীভাবে তিনি রোজা রাখবে, তিনি যদি কোনো জিনিস খায় তার রোজা হবে কি না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ মাস অর্থাৎ এই রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন। আমরা জানি আমাদের সবথেকে বড় চূড়ান্ত কিতাব হচ্ছে আল কুরআন। আমাদের সমস্ত কিছু গাইডলাইন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছে। সুতরাং আমাদের কোরআন অনুযায়ী চলা উচিত এবং রমজান মাসে বিশেষ করে আমাদের খেয়াল রাখা দরকার যে বেশি বেশি করে আমরা কীভাবে ইবাদত করব, কীভাবে আমল করব। দেখুন, একজন ব্যক্তি যদি ক্ষুধার্ত থাকে তার সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে তার খাদ্য। যদি কেউ পিপাসায় থাকে তার সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে পানি। অর্থাৎ এই রমজান মাস আমাদের কাছে এত বরকতপূর্ণ মাস এসে আমাদের সবথেকে বেশি প্রয়োজন সওয়াবের। তো আমরা যত বেশি নেকি উপার্জন করতে পারবো তত আমাদের বেশিই ভালো। কোরআন পড়লে সওয়াব, কিন্তু যদি আপনি 5 খতম 10 খতমের জায়গায় 1 খতমই পড়েন এবং সেটা মানে সহকারে যদি পড়েন এতে সওয়াবও বেশি। চেষ্টা করেন মানে সহকারে পড়ার, এতে সওয়াবটা অনেক বেশি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে যারা কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাস 3 বার পড়লে পরিপূর্ণ সওয়াব পাবেন। তবে চেষ্টা করা কোরআনকে ভালো করে পড়ার। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির ক্ষেত্রে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে ব্যক্তি রোজা রাখলো সে আমার জন্যই রাখলো আর তার সম্পূর্ণ পুরস্কার আমি নিজেই দেব। রোজা রাখাটা কেবলমাত্র অনাহারে থাকাটা এতটুকু যথেষ্ট নয়, বরঞ্চ পুরো অঙ্গ প্রত্যঙ্গকে আমাদের রোজার হালাতে রাখতে হবে। কেমন? দেখুন, রোজা এবং রমজান মাস ব্যতীত যে মাসগুলো আছে সেই মাসে আমাদের জন্য যেগুলো হারাম, মানুষকে গালি দেওয়া, ধোঁকা দেওয়া, গীবত, পরনিন্দা, পরচর্চা করা, মদ খাওয়া এবং বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে সেগুলো হারাম। আর রমজান মাস ব্যতীত সমস্ত মাসে আমাদের জন্য যেগুলো হালাল খাদ্য সেগুলো আমাদের জন্য জায়েজ, ভাত, পানি ইত্যাদি, ফল, ফ্রুট এগুলো আমরা খেয়ে থাকি। কিন্তু যেগুলো জায়েজ রমজান মাসে সেগুলো আমরা কী করছি? ত্যাগ করছি, সেগুলো ছেড়ে দিচ্ছি। তাহলে যেগুলো আমাদের জন্য জায়েজ সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি, যেগুলো আমাদের জন্য না জায়েজ হারাম সেগুলো আমরা কেন করব? তো যদি এরকম যদি কেউ করে থাকে যে রোজা রাখা অবস্থায় জিনা থেকে নিজেকে হেফাজত করতে পারছে না, নিজের জবানের মাধ্যম দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে বা ইত্যাদি, যদি এগুলো করে থাকে তাহলে তার রোজা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। রমজান মাসে তারাবি পড়লে অনেক বেশি সওয়াব, কেননা তারাবি একটি গুরুত্বপূর্ণ সুন্নত। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে তারাবিটা আমরা যখন পড়ব তখন তারাবিটা আমরা কিভাবে পড়ব সেটা আমাদের আগে জানা উচিত। বিভিন্ন জায়গায় তারাবি নামাজ আমরা পড়ে থাকি, তবে ফরজ নামাজ আমরা ছেড়ে দিই। কেমন? নিজের নিকটবর্তী যে মসজিদ আছে এই মসজিদে ফরজ নামাজটা অবশ্যই আদায় করবেন। কেন? ফরজ নামাজ ওই মসজিদে আপনার জন্য পড়াটা ওয়াজিব। এই ক্ষেত্রে আপনাকে আগে ওই মসজিদে ফরজ নামাজ পড়তে হবে। ওই মসজিদে আপনি ফরজ নামাজ ছেড়ে দিয়ে এসে তারাবি নামাজ ধরছেন, তো এটা আপনার জন্য ওয়াজিব ত্যাগ করা হচ্ছে, বরঞ্চ আপনি গুনাহগার হবেন। তারাবি নামাজ বাড়িতে কিভাবে পড়বেন মহিলা এবং পুরুষ? দেখুন, তারাবি নামাজ আমরা যেটা জেনে থাকি যে আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমরা পড়ব, তাহলে আমাদের সম্পূর্ণ তারাবি নামাজ আদায় হয়ে যাবে। আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত আমাদের যদি জানা নাই আমরা কি করব, কীভাবে পড়ব, অথবা 2টি সূরা আপনার মুখস্থ আছে সেই ক্ষেত্রে আপনি কীভাবে পড়বেন। তো দেখুন, 2টি সূরা যদি আপনার মুখস্থ থাকে আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, এতে আপনার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর আমাদের মধ্যে যে পরিচিত যে দোয়াগুলো আছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, এই যে দোয়াগুলো আছে এগুলো আমাদের বানাওয়াট, আমরা এগুলো পড়ে থাকি, কোরআন হাদিসে কোথাও নাই। তো অর্থাৎ যদি কেউ মনে করে থাকে যে আমাদের এই দোয়া জানা নাই নামাজ হবে না, এমনটুকু নয়, ভুল কথা। তাহলে আমরা যে বিষয়গুলো সহিহ হাদিস এবং কোরআনুল কারীম থেকে যেগুলো প্রমাণিত সেগুলো আমরা মেনে চলব, তাহলে আমরা উভয় পক্ষে কল্যাণকর হতে পারবো। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। অতএব অনেক মহিলা এমন বলে থাকে যে দেখো রমজান মাসে আমরা একসাথে থাকবো না বা মেলামেশা করা যাবে না, এগুলো ভুল কথা। রমজান মাসে আপনি মেলামেশা করতে পারেন, তবে সেটা ইফতারের পর এবং সেহরির আগ পর্যন্ত আপনাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে নিতে হবে এবং আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে সুগার পেশেন্ট অনেক সময় রোজা রাখার কারণে সুগার ডাউন হয়ে যায়। সেই ব্যক্তি যদি চিনি খাওয়ার কারণে বা মিষ্টি খাওয়ার কারণে তার যদি আবার শরীর সুস্থ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রোজা রাখা অবস্থায় তিনি খেতে পারেন।
কেননা মানুষের জীবন বাঁচানো ফরজ। অনেক সময় সুগার ডাউন হওয়ার কারণে মানুষ মৃত্যুবরণ করে। অথবা কোনো রেস্টুরেন্টে বা দেখা যাচ্ছে অনেক ইফতারি আয়োজন করছে, সেখানে যিনি রাননি তিনি যদি তরকারির স্বাদ লবণ ঠিক আছে কিনা চাখে, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা নষ্ট হবে না। এবং যদি কোনো ব্যক্তি ইঞ্জেকশন নেয়, সেটা যে কোনো প্রকারের ইঞ্জেকশন হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা নষ্ট হবে না। অথবা যদি কোনো ব্যক্তি মেহেন্দি লাগায়, তার রোজা নষ্ট হবে না। স্বপ্নের দোষ হলে তার রোজা নষ্ট হবে না। অথবা সে যদি কোনো পারফিউম অথবা আতর যদি ব্যবহার করে, তার রোজা নষ্ট হবে না। বমি হলে তার রোজা নষ্ট হবে না। মেসক করলে তার রোজা নষ্ট হবে না। ব্রাশ করলে তার রোজা নষ্ট হবে না। তবে ব্রাশের দিকে খেয়াল রাখতে হবে যে না করাটা অতি উত্তম, যদি করে কোনো সমস্যা নাই। তাহলে এই সমস্ত দিক থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে এতে রোজা নষ্ট হবে না এগুলো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে, যেগুলো হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখা অবস্থায় মেলামেশায় লিপ্ত হয়, অথবা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত হস্তমৈথুন করে, অথবা মুখ ভরে বমি করে, অথবা ইচ্ছাকৃত যদি খেয়ে নেয়, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা নষ্ট হয়ে যাবে। তবে যদি কেউ যদি অনিচ্ছাকৃতভাবে যদি খেয়ে থাকে, তাহলে তার রোজা নষ্ট হবে না। তবে খেয়াল রাখা দরকার, ইচ্ছাকৃতভাবে খেলে সেই প্রসেস দুটি রায় আছে। একটা হচ্ছে যে আপনি বেভুলে খেয়ে ফেলেছেন, আর একটা হচ্ছে যে আপনি জানেন যে আপনি রোজায় আছেন, কিন্তু আপনি অল্প একটু খেয়ে ফেললেন। তো সেই ক্ষেত্রে অল্প একটু খেয়ে ফেলেন, অথবা পানি যদি আপনার গড়গড়া করতে গিয়ে গলায় চলে যায় এবং সেটা যদি খাদ্যনালীতে চলে যায়, তাহলে সেটা কী হবে, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এটার ক্ষেত্রে আপনার রোজা হবে না। এগুলো আমাদের খেয়াল রাখা দরকার।